এভাবে চলতে পারে না যে আপনারা এই সমস্ত জিহাদিদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যে কাজ করে চলেছেন, 100 দিনের টাকা নয় করেছেন, তার হিসাব দেননি। আজকে গড়িয়া দেখেছি আতঙ্কবাদী গোষ্ঠীর যারা নেতা বাংলাদেশে বসে আপনার নাম বলছে, পাকিস্তানি বলছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করবে। আজকে বাংলাদেশ বন্ধুগণ, আমরা আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে দলকে হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিনে আপনি এই সমস্ত জিহাদি কার্যকলাপ পশ্চিমবঙ্গে বন্ধ না করলে আপনাদের সরকারকে কোনো কাজ করতে দেবে না, অবরুদ্ধ করে দেবে পশ্চিমবঙ্গ। আজকে ভারতীয় জনতা পার্টি আগের জায়গায় নেই, তাই বলছি তাকে আমরা বলতে চাই যে আপনি জলপাইগুড়ির শাসক হিসেবে আমাদের জলপাইগুড়ির ভবিষ্যৎকে সুরক্ষিত জলপাইগুড়ি এলাকায় যে সমস্ত জিহাদিরা আপনি যতক্ষণ না আপনি কথা দিচ্ছেন ততক্ষণ আমাদের এই আন্দোলন, আমাদের এই ধর্ণা কর্মসূচি আমরা জারি রাখবো। আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। অবিলম্বে পাকিস্তানি জিহাদিদের চিহ্নিত করে ভারত থেকে বহিষ্কারের পাকিস্তানের জিহাদিরা পশ্চিমবঙ্গে রেশন কার্ড পাচ্ছে কেন? পাকিস্তানের জিহাদিরা তৃণমূল জবাব দাও। পাকিস্তানের জিহাদিরা পশ্চিমবঙ্গে আধার কার্ড পাচ্ছে কেন? তৃণমূল জবাব। জিহাদিদের বিরুদ্ধে, পাকিস্তানের জিহাদের বিরুদ্ধে অবিলম্বে পাকিস্তানের জিহাদিদের চিহ্নিত করে, পাকিস্তানি জিহাদিদের চিহ্নিত করে ভারত থেকে বহিষ্কারের, পাকিস্তানের জিহাদি নাগরিকদের চিহ্নিত করে বহিষ্কারের দাবিতে ডিএম অফিসের অবস্থান। পার্টি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অবিলম্বে পাকিস্তানের জিহাদিদের করতে হবে, অবিলম্বে পাকিস্তানের জিহাদি নাগরিক, পাকিস্তানের জিহাদি নাগরিকদের চিহ্নিত করে ভারত থেকে বহিষ্কারের, পাকিস্তানের জিহাদি নাগরিকরা পশ্চিমবঙ্গে ভোটার কার্ড পাচ্ছে কেন? তৃণমূল জবাব দাও। পাকিস্তানের জিহাদি নাগরিকরা পশ্চিমবঙ্গে আধার কার্ড মদতদাতা তৃণমূল দূরাটাও। পাকিস্তানি জিহাদিদের মদানি জিহাদিদের বিরুদ্ধে, পাকিস্তানের জিহাদিদের বিরুদ্ধে। আজকে আমরা এটা বিধানসভাতে না, আজকে पूरा देशेर जनता जेरकम जिस प्रकार से मतलब उन पे क्रोध है पाकिस्तान पे, जिस प्रकार से हमारे 26 नागरिकों को एक धर्म पूछकर कश्मीर में मारा गया, इस जघन्य अपराध के खिलाफ में हमारे राज्य कमेटी बीजेपी ने आज आह्वान किया है हर डीएम ऑफिस को घेरने के लिए। और इसलिए आह्वान किया है, आज पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री ने गृह मंत्रालय द्वारा नोटिफिकेशन जो पाकिस्तान को इमीडिएटली 7 दिन में यहाँ से चिन्हित करके वापस भेजने का, उस नोटिफिकेशन को पश्चिम बंगाल का मुख्यमंत्री नहीं मान रही है। और यहाँ पर पाकिस्तानियों को भेजने को तो दूर उल्टा यहाँ पर देखने को आ रहा है कि पाकिस्तान का नागरिक यहाँ का वोटर कार्ड, यहाँ का आधार कार्ड बनाकर यहाँ का पश्चिम बंगाल का एक नागरिक बन के बैठा हुआ है। तो ये सब यहाँ कौन करा रहा है? आज वोट बैंक के चक्कर में आज ममता बनर्जी पश्चिम बंगाल को खत्म कर दिया है और ये राष्ट्र हित से जुड़ा हुआ एक सुरक्षा मामला है, इस पर भी इन्होंने खिलवाड़ कर रही है। हमारे मांग है आज यहाँ पर डीएम मैडम से कि डीएम साहबा से कि इस चीज़ को जल्द से जल्द चिन्हित किया जाए पाकिस्तानी नागरिकों को, और सुरक्षा, देश के सुरक्षा के हित के लिए इनको यहाँ से जल्द गृह मंत्रालय का जो आदेश है उसको मानते हुए पाकिस्तानियों को बाहर किया जाए। लेकिन जिस तरह से मुख्यमंत्री ने यहाँ पर इस पर जिस तरह से एक दिखा रही है, इसे मुझे नहीं लगता जो एक वोट बैंक के चक्कर में वो अपने देश को खतरा में डाल रही है। আপনারা জানেন যে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে পাকিস্তান সরকার দ্বারা মদতপুষ্ট পাক জঙ্গি সংগঠন আর সেই সংগঠনের সদস্যরা
নিরহ যাত্রীদের উপরে, যাত্রী বলতে এখানে সনাতন ধর্মের কিনা সেটা পরীক্ষা করে তাদেরকে বিবস্ত্র করে কনফার্ম হয়ে বেছে বেছে হিন্দুদের নরসংহার করে। আর তার প্রতিবাদে আজকে আমরা এখানে অবস্থানে বসেছি। এইখানে অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে পাক নাগরিক যারা এই দেশে বসবাস করছে আর তাদেরকে অবিলম্বে ভারত ছাড়তে হবে। আর তার জন্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে প্রত্যেকটা অঙ্গরাজ্যের যিনি প্রশাসক আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আর সেটা করতে তিনি দায়বদ্ধ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বিভিন্ন জেহাদি সংগঠন, মৌলবাদী সংগঠন পাতা বেঁধে রয়েছে। আর তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে পাঠানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে সহযোগিতা করছে না। আর যতক্ষণ না পর্যন্ত এই সহযোগিতা করবে, আমরা মাননীয় ডিএম ম্যাডামের মাধ্যমে এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করব। মুখ্যমন্ত্রীকে বাধ্য করব যে পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদকে ধুয়ে মুছে সাফ করে দিতে। জলপাইগুড়িতে একাধিক জায়গায় সীমান্ত এলাকা রয়েছে, জলপাইগুড়িতে এরকম থাকার সম্ভাবনা রয়েছে? 100% সম্ভাবনা রয়েছে, কারণ জলপাইগুড়িতেও এ ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ মাঝে মধ্যে সংঘটিত হচ্ছে। জলপাইগুড়িতেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মৌলবাদীদের দ্বারা, বিভিন্ন মঠ মন্দির ধ্বংস হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা তো সন্দিহান এই জলপাইগুড়ির এত বড় একটা এলাকা যেটা আন্তর্জাতিক সীমানার দ্বারা পরিবেষ্টিত, আর সেখানে এরকম বিভিন্ন রকম অবৈধ মাদ্রাসা গড়ে উঠেছে এবং সেখানে এই ধরনের সন্ত্রাসবাদীরা লুকিয়ে থাকাটাই স্বাভাবিক। তাই মাননীয় ডিএম ম্যাডামের মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে এই বার্তা দেওয়ার জন্যই আজকে এই অবস্থানে বসেছি। আমরা এই অবস্থানের মধ্য দিয়ে আমাদের দাবিকে আমরা ডিএম ম্যাডামের কাছে নিয়ে যাব। উনি যতক্ষণ না আশ্বাস দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান তল্লাশি অভিযান শুধু নয়, তল্লাশি করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে पाकिस्तान पाठाते हो। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने रुट टु विंग्स अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विंग्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरुले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा संगीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाई पनि सामेल हुनुहोस् कला र संगीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विंग्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।